পার্বত্য জেলা রাঙ্গামাটিতে টানা ভারী ও মাঝারি বৃষ্টিতে বাড়ছে পাহাড় ধসের সংখ্যা। মৃত্যু নিশ্চিত জেনেও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসতিতে অন্তত 20,000 মানুষ। স্থানীয় প্রশাসন গত কয়েকদিন ধরে মাইকিং করে সরে যাওয়ার আহ্বান জানালেও সাড়া নেই। পুরো জেলায় 267টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। রাঙ্গামাটি প্রতিনিধি নন্দন দেবনাথের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চরম ঝুঁকিতে ফেলেছে রাঙ্গামাটির পাহাড়ে বসবাসকারীদের। বিপর্যস্ত জনজীবন। মৃত্যু নিশ্চিত জেনেও পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতিতে আছে অন্তত 20,000 মানুষ। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পাহাড়ি এলাকায় ভূমিধস সহ যাবতীয় ক্ষতি এড়াতে পাহাড়ের ঢালে বসবাসকারীদের মাইকিং করে সচেতন করা হচ্ছে। আহ্বান জানানো হচ্ছে আশ্রয় কেন্দ্রে যাওয়ার, কিন্তু বাড়িঘর ছেড়ে যেতে চান না বেশিরভাগ মানুষ। আমরা তো ঝুঁকিপূর্ণ আছি, কিন্তু বেশি উড়ি যদি হয় কি হয় বৃষ্টি পরে তারপর আশ্রয় কেন্দ্রে যাবো। আর রূপনগর আছে, তারপরে এই সাইডের নতুন যে রাস্তা হয়েছে ওখানে কিন্তু পাহাড়ের সাইডে সাইডে বাসা পাহাড় কাইটা ঘর করছে, ওখানে ঝুঁকিপূর্ণ বেশি। আর মাটি নরম হয়ে যাবে, মাটি যদি নরম হয়ে যায় সেই ক্ষেত্রে পাহাড় ধসের সম্ভাবনা আছে। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে আমাদেরকে নির্দেশনা দিয়েছে আমরা যাতে করি আপনার ওই অতিরিক্ত বৃষ্টি হলে মানুষজনকে যাতে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসি, সেই জন্য আমরা এলাকাবাসী প্রস্তুত। আমরা যে এখানে যে পোলাপান আছে আমরা নিয়ে সবকিছু নামাই, আমরা বিএমএ আশ্রয়কেন্দ্রে দেওয়া হয়েছে, তো ওখানে পরিষেবা থেকে জেলা পরিষদ থেকে মানে সব জায়গায় বলছে ওখানে নেওয়ার জন্য। আমরা সবাই প্রস্তুত আছি ওখানে যাওয়ার জন্য। ভারী বৃষ্টি, এখানে মাটিগুলো বালু মাটি, সেক্ষেত্রে ভূমিধসের কিছু আশঙ্কা থেকে যায়। তারপরে আমরা সবসময় সতর্ক থাকি, অবস্থার অবনতি দেখি আমরা আশ্রয়কেন্দ্রে চলে যাব। পাহাড়ের ঝুঁকিপূর্ণদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে রেড ক্রিসেন্ট ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে আমরা অলরেডি মাইকিং কার্যক্রম চলমান রেখেছি। পাশাপাশি যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে তাদেরকে আমরা আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা চেষ্টা করছি যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় অবস্থান করছেন তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখা, স্বেচ্ছাসেবক টিম গঠন, আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রাখা, বন্যা কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে খাবার সংগ্রহের প্রস্তুতি সেরেছে জেলা প্রশাসন। আসতে চায় না মানুষ, তাদেরকে অনেকটা জোর করেই তাদের নিয়ে আসতে হয়। আবার নিয়ে আসলে আবার পালিয়ে অনেক সময় চলে যায়, তারা যেন পালিয়ে যেতে না পারে। গতবার আমরা সেখানে পুলিশ রেখেছিলাম, একেবারে পূর্ণ প্রস্তুতি আমাদের আছে এবং ইউনোদেরকে আমরা সেইভাবে নির্দেশনা দিয়েছি তারা যেন একদম পূর্ণ প্রস্তুতি রাখে। কোথাও কোনো যদি এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেন দ্রুত আমরা সেটিকে অ্যাড্রেস করতে পারি। 2017 সালের 13 জুনে রাঙ্গামাটিতে ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় 5 সেনা সদস্য সহ প্রাণ যায় 120 জনের। পরের বছর 2018 সালে নানিয়ারচরে 12 জুন পাহাড় ধসে মৃত্যু হয় আরও 11 জনের। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে তৎপরতা বাড়িয়েছে প্রশাসন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।